রাশিয়ার রাস্তাঘাটগুলো এত ভালো, মানে যদি মনে করো আমি খালি হাঁটবো তো এরকম রাস্তা রয়েছে, এই যেরকম বড় রাস্তা রয়েছে হাঁটার, এই দিকেও যাওয়ার রাস্তা রয়েছে। তারপর ওই যে দেখো ট্রেন আসছে, দেখো একটা ট্রাম ট্রাম ট্রাম, দেখো কত সুন্দর লাগছে, পুরো ইউরোপের ফিল একদম। আর পাতাগুলো খুবই সুন্দর লাগছে, দারুণ দারুণ। আমার তো ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছে আমি খালি ভিডিও করে সারা জীবন এগুলো রেখে দিই, ভিডিও করে আমি ইউটিউবে আপলোড করে রাখবো, আমার কাছে সারা জীবন থেকে যাবে। খুব সুন্দর কোনো রাস্তা দিয়ে ট্রাম যাচ্ছে, ট্রামের রাস্তা আলাদা, তারপরে বড় বড় যে গাড়িগুলো যাচ্ছে সেই রাস্তা আলাদা, ট্রেনের রাস্তা আলাদা, খুবই খুবই সুন্দর। দেখো কত সুন্দর, যে যেখান দিয়ে আর কি যার যেখানে সুবিধা হচ্ছে সেখান দিয়ে সে যাচ্ছে। আর এই যে এখানে আবার এই যে দেখো, এই যে এটাও রাস্তা রয়েছে, এখান দিয়েও যাওয়া যায়, দারুণ। দেখো এখান দিয়ে যাই, মানে বলতে পারো এক কথা দারুণ দারুণ, হেভি সুন্দর এক্সপিরিয়েন্স হচ্ছে। আমি তো খালি হেঁটেই যাচ্ছি। দেখো এখন বয়স আছে, হাত পা ঠিক আছে, হাত পা ঠিক মানে তুমি হেঁটে হেঁটে চলে যেতে পারবে, অনেক টাকা বাঁচাতে পারবো। হাত পা খোড়া হয়ে যাবে মানে সেখানে পুরো টাকার গল্প রয়েছে। খুবই খুবই সুন্দর জায়গা, দেখো না, দারুণ দারুণ সুন্দর জায়গা। দেখো এগুলো দিয়ে কিন্তু সব কিন্তু মানুষ যাতায়াত করে। বলতে পারো আমি রাশিয়ার জঙ্গলে ঢুকে গেছে এখন, দেখো না, যেদিকে যাব সব দিক দিয়ে যাওয়া যায়, কোনো অসুবিধে নেই, দারুণ দারুণ। এই যে এদিক দিয়েও একটা ছোট্ট রাস্তা আছে, মানে যেগুলো আমরা গ্রামের রাস্তা বলি আইল পথ, এই যে এটা রাস্তা, এদিকেও রাস্তা রয়েছে। মানে এই রাস্তাগুলোকে কি বলবো, কোনোটা হয়তো ঠাকুরদা, কোনোটা হয়তো বাবা, কোনোটা হয়তো ছেলে, কোনোটা নাতি, তারপর এরকম সব পরপর, মানে কোনোটা একটু বড়ো, তারপর একটু ছোটো, সব এরকম, তারপর আবার ছোটো ন্যারো রাস্তা। দেখো না কোন জঙ্গলে ঢুকে গেছি।